নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। গরমে পুরো হাঁসফাঁস জীবন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে 11টা। তো আজ বুধবার বন্ধুরা, তো বুধবার 11টার সময় থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে সকালবেলা থেকে বন্ধুরা, আমি সকালবেলা ঘুমের থেকে উঠে এতটা কাজ, মানে বাসি কাজকর্ম তো থাকেই, তার সাথে সাথে নিয়ে আমার চাঙ্কু পাঙ্কুর মানে পায়রাগুলোকে চান করাই। তারপরে হচ্ছে কি আমার ইসেকে রেভলিউশনাকে চান করাতে হয়। রেভলিউশন এখনো খাওয়া হয়নি, 11টা বেজে গেছে, 11:30। এখনো কিন্তু আমার রেভলিউশনার খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা। আর আমার অ্যাডভেস্টারের ঘর এই দেখুন, প্রচন্ড গরম, মানে যেহেতু ঘরের উপরে গাছপালা নেই, বাড়ির উপরে কোনো, এত গরম বন্ধুরা, সিদ্ধ হয়ে যাওয়ার জোগাড় একদম। আপনাদের যাদের যাদের অ্যাডভেস্টারে বাড়ি আছে আপনারা তো অবশ্যই জানেন যে তার উপরে যদি গাছপালা ছায়া না পড়ে কিরকম গরম হয়। তো এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তারপরে যখন দেখি না যে সেই ভিডিওতে ভিউজ পড়ছে না, ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা যে প্লিজ একটু দেখবেন। দশচক্রে ভগবান, মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে বন্ধুরা। আমি ইদানিং মানে এতটা ভেঙে পড়ছি মনের দিক দিয়ে যে ভিডিও কি আর বানাবো না, কেননা 1 বছর পার হয়ে প্রায় 1.5 বছর হতে চললো, সেখানে 2000 সাবস্ক্রাইবারও এখন আমার হয়নি। আর হচ্ছে গিয়ে ভিউজ যেন আরো দিন দিন ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা। কীরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে যদি আপনারা একটু বলেন তাহলে আমার সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, অনেক অনেক মানুষ আছে দেখুন, আমরা কিন্তু এই কথাটা বলবো না আমি কোনোদিন যে আমি ওয়াইডিতে এসছি টাকার আমার লোভ নেই, শুধু প্লে বাটনের লোভ, সেই কারণে এটা আমি বলবো না, কেননা এটা বললে মিথ্যা বলা হবে। প্রত্যেকেরই টাকার প্রয়োজন আছে বন্ধুরা। আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে তো সত্যি আরো বেশি প্রয়োজন আছে। মধ্যবিত্তের থেকেও আমাদের হয়তো একটু অবস্থা ভালো কি খারাপ জানি না, কোনটাকে মধ্যবিত্ত বলে সেটাও এখন হয়তো ভালোভাবে বুঝি না, কিন্তু টাকার প্রয়োজন কিন্তু প্রচুর পরিমাণে আছে বন্ধুরা। তো আপনাদের কাছে এটা অনুরোধ যে দেখুন, যাদের প্রচুর আছে, ভগবান দিয়েছে, আপনাদের আশীর্বাদে তারা অনেক গ্রো করেছে, তাদেরকে তো দেখছেনই বন্ধুরা। আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, প্লিজ বন্ধুরা আমাদের একটু সাপোর্ট করবেন আপনারা। দেখুন, মানুষই পারে মানুষকে পাশে দাঁড়িয়ে তাকে একটু একটা পথ দেখাতে বা একটা জায়গায় এনে তাকে প্রতিষ্ঠিত করতে। ভগবান কিন্তু সবসময় নেমে আসে না। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সবসময় পাশে থাকবেন বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। ওই এখন কিরকম মনে হয় জানেন তো, মনটা ভেঙে গিয়ে এখন সত্যি মনে হয় কি যে ওই ধনীরে ধন দিলে গরিবের তুল্লা পিঠে ছাল, সেরকম একটা মানে গান আছে না, সেই গানটার মতন যেন এখন জীবনটা মানে সত্যি নিজের সাথে এরকম ভাবে হচ্ছে। 1 বছর পার হয়ে গেছে, সবাই দেখে 8 মাস 9 মাসের মধ্যে কত সাবস্ক্রাইবার গেইন করে, কত সাবস্ক্রাইবার হয়ে যায়, তাদের কত ভিউজ পড়ছে, দেখে সবারটা দেখে না মনটা খারাপ হয়ে যায় যে তাদের হচ্ছে, আমি কেন পারছি না, আমার মধ্যে তাহলে কোনো কমতি আছে কি, আমি কিছু ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না বন্ধুরা। ঘেমে নিয়ে চান হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, হাই প্রেশার তার মধ্যে, তো কষ্ট করে ভিডিও বানাই। সেজন্য একটু প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা। আমার মতন যারা ঘরে বসে এরকম ভিডিও বানায়, দুটো পয়সা আর্নিং করতে চায় ঘরে বসে, তাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা, একটু পাশে থাকবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার এই যে আজকে কিন্তু অনেক কিছু বলবো আমার বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে বলবো না তো কার সাথে বলবো বলুন। সব থেকে পৃথিবীতে বাবা মার পরেই বন্ধুরা হয় আপনজন, সেই জন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা কথাগুলো। আমার ইউটিউবে আসাই কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার চাঙ্কুবাঙ্কুদের জন্য, মানে আমার কুকুর বিড়ালদের আমি খাওয়াই, আপনারা দেখতেই পান। তো আমি যাতে তাদেরকে খাওয়াতে পারি, আমার হাজবেন্ডের যে বিশাল কিছু পয়সা ইনকাম, সেই জন্য আমি তাদের সবসময় হিসেবে করে ভালোভাবে ইসে করতে পারবো সেটা না। তো সেই জন্যই ভেবে দেখলাম যে আমি যদি ওয়াইডিতে নেমে দেখছি তো এত লোকে সাকসেস পাচ্ছে, এত লোকে পাচ্ছে দুটো পয়সা আর্নিং করতে, তো আমিও যদি পারি, সেই কারণেই কিন্তু ওয়াইডিতে এসেছিলাম, সেই আশা করে বন্ধুরা। কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে না, 1 বছর পার হয়ে গেছে, মনটা মানে ভেঙে গেছে কিরকম, আস্তে আস্তে যেন মানে মন ভেঙে যাচ্ছে যে গত বছরে যে ভিউজটা, আমার ভিউজগুলো পড়েছিল, দুটো ভিডিও 3টে ভিডিও ভালোই ভিউজ করেছিল, তো ভেবেছিলাম হয়তো মনিটাইজটা অন করতে পারবো। সেখানে এসে এখন যখন 1 বছর পার হয়ে গেছে, আরো ডাউন করে যায়, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, আর সেই ঘন্টাগুলো কেটে নিচ্ছে
মানে কমে যাচ্ছে সময়টা, তখন আরো ভীষণ খারাপ লাগছে। মানে মাঝে মাঝে তো একা একা বসে কান্না করি বন্ধুরা, ভীষণ মনের দিক দিয়ে ভেঙে পড়ছি। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ বন্ধুরা, আপনারা একটু পাশে থাকুন, একটু সাপোর্ট করুন বেশি বেশি করে, তাহলেই কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো বন্ধুরা। আপনারা যারা কুকুর বিড়াল ভালোবাসেন, আমি সবসময় চাই যে কুকুর বিড়ালের জন্য একটু কিছু করতে পারবো, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো বন্ধুরা। করোনার সময় কিন্তু আমি অনেক অসহায় মানুষদের আমার সামর্থ্য যতটুকু কুলিয়েছে করার চেষ্টা করেছি। কাউকে আটা দিয়েছি, কাউকে চাল দিয়েছি, কাউকে গম দিয়েছি, এরকমভাবে অনেকের পাশে থাকার চেষ্টা করছি। আমারও অনেক বান্ধবীরা আছে, তাদেরও অবস্থা খারাপ, ভাড়া বাড়িতে থাকে, ভাড়া দিতে পারিনি, তাদেরকে যতটুকু পেরেছি হেল্প করছি। তো আপনাদের আশীর্বাদে আমি চাই আগামী দিনগুলো যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর এই বোবা প্রাণীগুলো যারা নাকি কথা বলতে পারে না, অবলা প্রাণী, তাদের পাশে যেন দাঁড়াতে পারি, তাদের মুখে একটু অন্ন জোগাড় করতে পারি। প্লিজ বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করুন। তো এই যে দেখুন আমার মিষ্টি সোনা এখানে, এই দেখুন এই যে ছোট্ট সোনাটা, এ তো কিছুই জানে না, খিদা পেলে শুধু কাঁদতে জানে বলুন, শুধু খিদা পেলে কান্না ছাড়া এর মুখে আর কিছুই নেই। তো এদের জন্য বন্ধুরা প্লিজ আপনারা আমার আশা পূর্ণ করুন, ভগবান আপনাদের আশা পূর্ণ করবে। তো চলুন, অনেক কথা ভিডিওর শুরুতেই বলে ফেলেছি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আর এখানে কি রান্না বান্না করবো সেটা একটু ব্যাক ক্যামেরা দেখাই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এখানে কালকে আমি কচুরলতি কেটে নিয়েছি, এই যে দেশি কচুরলতি এগুলো, এই জন্য সরু সরু, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হবে বন্ধুরা। আর এখানে আপনাদের দাদাভাই কলমি শাক নিয়ে এসছে, গরমের মধ্যে কলমি শাক ভাজা, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, ওই জন্য কলমি শাক 2 আঁটি বাজার থেকে নিয়ে এসছে। আর এখানে আমি আম কেটে নিয়েছি, এই যে কাঁচা আম কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি, নাহলে ডালটা কালো কালো হয়ে যাবে, ওই জন্য আম দিয়ে ডাল হবে। কুকারের সিটি মেরে নিয়েছি ডালটা। আর এখানে ভাতটাও 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। তো আমি কিন্তু সরু চাল খুব কম খাই বন্ধুরা, আমি লোকজন আসলে সরু চাল রান্না করি। এছাড়া আমি যেহেতু অনেকটা করে আমার ভাত লাগে আমার চাঁকুবঙ্গুর জন্য, সেই জন্য আমি কিন্তু মোটা চাল রান্না করি, ওই জন্য 1 ফুট দিয়ে বন্ধ করে রাখি, তারপরে আবার আর 1 ফুট দিয়ে নামিয়ে দিই। তাতে আমার গ্যাসটাও বাঁচে আর ভাতটাও একটু ওই সময়টায় বেশ ভালো হয়, মানে গ্যাসটা অতটা পড়ে না। তো চলুন, এখানে মুড়ির প্যাকেট দিয়ে রেখে দিয়েছি, এখনো আমার বেবলুসোনাকে খাওয়ানো হয়নি, বেবলুসোনাকে খাওয়াবো। আর মুড়ি প্যাকেটটা রেখে দিয়েছি, বাবানকে মুড়ি দিয়েছিলাম, ও জল মুড়ি খেলো। গাছপালাগুলো বন্ধুরা এমন অবস্থা হয়ে যাচ্ছে রোদে আর গরমে, আমার ঘরে এত গরম না, গাছগুলোর জন্য মায়া লাগে আমার। সকালবেলা উঠে গাছগুলোকেও চান করিয়ে দিয়েছি। আমার শরীরে এত মায়া দেওয়া ভগবান কেন দিয়েছে আমি সত্যিই জানি না। মায়া দেওয়া যাদের কম না, তারাই ভালো থাকে। ওই দেখুন আমার মিষ্টি সোনাকে আমার নাইটি ধরে ঝুলছে। শোনা ছাড়ো, ছাড়ো শিগগিরি, যে যেখানে পাচ্ছে সেখানে বডি ফেলে দিচ্ছে বন্ধুরা। এই যে এই দেখুন, এখানে পুচকু সোনা বডি ফেলে দিয়েছে, ওখানে বুবলু সোনা খাটের তলায় বডি ফেলে দিয়েছে, ওই যে আমার ভেবলু সোনা খাটের তলায় বডি ফেলে দিয়েছে। এখানে গঙ্গা জলের ড্রাম ফ্রাম ফেলে কোথায় একটু ঠান্ডা পাবে ওরা সেই চিন্তা করছে। আর এদেরও কিন্তু চান করিয়ে দিয়েছি, এই যে দেখেছেন, এই যে এদের গা শুকিয়েও গেছে, কি করবো আর বুঝতে পারছি না। সাপোর্ট করুন বন্ধুরা, একটু সাপোর্ট করুন। তো বন্ধুরা রান্না বান্না আমার হয়ে গেছে, আর গরমের মধ্যে রান্না বান্না করতে গিয়ে বন্ধুরা আমার তো অবস্থা খারাপ, মনে হচ্ছে গায়ে থেকে মাংসটা খুলে মনে হয় পড়ে যাবে, এত গরম লাগছে, সব শরীরে অস্থির করছে। তার মধ্যে প্রেশার হাই আমার, ওই জন্য আরো শরীর বেশি অস্থির করছে বন্ধুরা। কিছু রাখতে পারছি না শরীরে, গলায় চেন পড়লে না এইখানে সব এই যে ইসে হয়ে যাচ্ছে, মানে বিজলি বিজলি উঠে যাচ্ছে, যেন চেন খুলে ফেলেছি। কোনোদিন গরমে আমার এরকম হয় না, এবছর গরমে তাই হচ্ছে। তো কি রান্না করেছি একটু দেখাই আপনাদেরকে। কটা মাছ, এই যে বাবুর জন্য ডালের সাথে ভাজা খাবে, সমুদ্রের মোরলা না চাপিলা কি মাছ বলে, সেই ভাজা করে নিয়েছি বাবুর জন্য, এই কটা তো ডালের সাথে খাবে। আর এখানে করেছি বন্ধুরা এই যে এরকম লতি, কচি লতি, আজকে চিংড়ি মাছ দিয়ে না, আজকে কি করেছি ডিমের অমলেট করে সেটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে, দেখি কেমন লাগে খেতে, কোনোদিন তো করিনি এরকম করে, আজকে করলাম, দেখা যাক কেমন লাগে। এই যে দেশি লতি আমাদের সামনে পাশেই একটা বাগান থেকে তোলা হয়েছে। আর এখানে করেছি এই যে কলমি শাক ভাজা, তার সাথে লঙ্কা ভাজা, একদম শাক ভাজাটা কিন্তু ভীষণ লোভনীয় লাগছে বন্ধুরা। কলমি শাক কিন্তু এই গরমে আপনারাও খাবেন, ভীষণই ভালো উপকারী শাক। এই যে আম দিয়ে ডাল, একটা পাত্রে ধরেনি বলে ওখানে আলাদা করে রেখেছি। এবার মায়ের তো ভীষণ ভালো খাওয়া হবে, কেন মা শাক ভাজা আর টক ডাল ভীষণ ভালোবাসে। লতিটা অত ভালোবাসে না, লতিটা আমার আর আমার ছেলের বেশি প্রিয়। তো বন্ধুরা এই রান্না বান্না হয়েছে, আমার চাঁকুবাঙ্কুদের ওই যে মাছ সিদ্ধ করে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে ঠেয়ে যে যেখানে পারেছে শুয়ে পড়েছে। আর এই যে এইখানে দেখুন, এখানে 1 গামলা ভাত বন্ধুরা। এই দেখুন বাইরে রোদটা একবার দেখুন, ও বাবারে বাবা, মরিচিকা দেখা যাচ্ছে মনে হচ্ছে রোদে, বুঝেছেন, প্রচুর রোদ, কাক ফাটা রোদ যাকে বলে একদম।
জামা কাপড়গুলো তুলে নেবো বাইরে থেকে আমি। আর এরা হাঁপাচ্ছে, দেখুন দাদার ঘরে খাটের তলা শুয়ে আছে, এখানে হচ্ছে ডিটি, ওইখানে হচ্ছে বক্সার। আর এই যে দাদা এখন ওই পাখা ঠিক করবে বলে পাখাটাকে খোলার চেষ্টা করছে। দাদার ঘরের ফ্যানটা গেছে খারাপ হয়ে, ওই যে দেখুন সিলিং ফ্যানটা যেমন দোকানে দিয়েছে, ওই টেবিল ফাঁকাটা তেমন হাওয়া কিছু হয় না, ওইটা চালিয়ে বসে আছে। প্রচণ্ড গরম মধ্যে কী হবে কে জানে। পশু পাখিগুলোর গরমেও কষ্ট, আবার ঠান্ডাতেও কষ্ট। আবার গাছগুলোর অবস্থা দেখুন, পুরো মনে হচ্ছে ঝলসে যাচ্ছে গরমে। আমি প্রতিদিন জল দিয়ে নিই গাছগুলোয়, কানের মধ্যে দপদপ করছে গরমে। ছোটো বাবারে বাবা, ঠান্ডায় কানের মধ্যে দপদপ করে, আমার গরমে কানে দপদপ করছে। তো বন্ধুরা, দুপুরবেলায় তো দেখিয়েছিলাম কি খাওয়া রান্না বান্না করেছি কি না করেছি, সমস্তটা আপনাদের সাথে দেখিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বেলা 4টে, ঘুমের থেকে উঠে পড়েছি। সোনার দোকানে তো পয়লা বৈশাখের দিন হালখাতা করে ওদের দোকানে, তো আমাদের এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে, এই যে ক্যালেন্ডার দিয়েছে, মানে হালখাতা করিনি আমরা, এমনি দিয়েছে। তো আজকে দিয়ে গেছে, বলছে ববি দি ফুরিয়ে গেছিলো মিষ্টি, তাই আজকে দিলাম। ভালোই হয়েছে ক্যালেন্ডারটা পেয়ে। আর এখানে মিষ্টি প্যাকেট রয়েছে, ওদের গয়নার দোকান, সেই জন্য এইভাবে ক্যালেন্ডার করেছে। দেখো ঠিক আছে বন্ধুরা, এতটা গরম লাগছে বন্ধুরা, আমি জল হয়ে যাচ্ছি ঘেমে, দেখুন পুরো হাত ভেজা, বুঝেছেন? এত গরম লাগছে, এত গরম লাগছে। 4টে বাজে, এত গরম, আর তো রোদের তাপ মনে হচ্ছে যেন সেই 2টো বাজে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে অনেক কথা বলেছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। মনের কথা কিন্তু বন্ধুদেরকেই বলা যায়, কষ্ট হলেও বন্ধুদেরকে বলি, আনন্দ হলেও বন্ধুদেরকে বলি। তো সবাই ভালো থাকবেন, টাটা।